ক্ষত মরদেহ। কাফনের কাপড়টুকুতেও লাগেনি সামান্য দাগ। চারপাশে চিকচিক করছিল আয়নার মতো বালু। ইসলামী চিন্তাবিদদের মতে এটি অস্বাভাবিক কিছু নয়। দুনিয়ায় যারা ইসলামের বিধিবিধান মেনে চলেন তাদের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে থাকেন। গ্যাসের সঞ্চালন লাইনের জন্য বৃহস্পতিবার কয়েকটি কবর স্থানান্তরের উদ্যোগ নেন স্বজনরা। দুদিনে 4টি কবর স্থানান্তর করা হয়। তবে অন্য আরেকটি কবর খুঁড়তেই ঘটে আশ্চর্যজনক ঘটনা। দেখা গেল অক্ষত অবস্থায় ধবধবে সাদা কাপড়ে মোড়ানো আছে লাশ। 2010 সালে সেখানে দাফন করা হয়েছিল মরহুম আব্দুস সামাদকে। খুঁড়ি ততই দেখি এত পরিষ্কার, একেবারে নিখুঁত, হাত দেখা যায়, পা দেখা যায়, যেভাবে সবাই রাখছি ওইভাবেই। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুক। খুবই ভালো ছিল আমার শ্বশুর। ওই হজের কাপড় দিয়ে আমি রাখছি, আলহামদুলিল্লাহ কাপড়ও কোনো ক্ষতি হয় নাই। আমার বাবা যেমনি লাশ কেবলামুখী ওইভাবেই ছিল।